দুর্গাপুজোর পর যখন বাঙালির মন ভীষণ ভারাক্রান্ত হয়ে থাকে, তখনই আসে বিজয়া সম্মেলনের পালা। পরস্পরকে আলিঙ্গন, কোলাকুলি, শুভেচ্ছা, প্রণাম, কোথাও কোথাও আবার গান বাজনা, বিভিন্ন উৎসব, আর সব শেষে মিষ্টিমুখ। এটা না হলে যেন দুর্গাপুজো সম্পূর্ণ হয় না বাঙালির। ঠিক সেরকমই প্রতি বছরের মতো এবছরেও মানিকতলা বিধানসভা অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয়া সম্মেলনীর প্রধান উদ্যোক্তা পুরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। শনিবার মণিহার কমিউনিটি হলের সন্নিকটে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়। এলাকার সমাজ বন্ধুদের সম্মান জানিয়ে কুর্নিশ জানালেন পুরমাতা নিজে। পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পাণ্ডে, ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে, পুরপিতা বাপি ঘোষ, পুরপিতা মোহন কুমার গুপ্তা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব শেষে নৃত্যের তালে তালে মহিলা কর্মী সদস্যরা পুরমাতার সাথে আনন্দে মেতে ওঠেন। সতর্কবার্তা না, আমাদের নিজে সচেতন হওয়া, এর মধ্যে কোনো সতর্কতা নেই। দেখুন, আপনি যখন পরীক্ষা দিতে বসেন আপনাকে দেখতে হয় যে আমি কোন চ্যাপ্টারটা ভালো করে পড়িনি, সেটা আরেকবার রিভাইজ করা। আমাদের কাছে এটা রিভিশন। আমরা অলওয়েজ কাজ করি, প্রতিদিন কাজ করি, প্রতি মুহূর্তে মানুষের কাজ করি, কিন্তু তখনও মনে হয় কোথাও ফাঁক থেকে গেল না তো, কোথাও ভুল হয়ে গেল না তো। এইটুকুকেই সতর্কবার্তা আপনি বলতে পারেন, নাথিং এলস। এই যে 12 নম্বর ওয়ার্ডে মহিলাদের সম্বন্ধে যে বললেন, যারা একটু নিযুক্ত হবে এবং তার এগিয়ে আসবে, সেটা দিদিকে পাশে পেয়ে কতটা কার্যকরী হবে? 100%। ও আমার ইউনিট 1, ওর নিচে দিয়ে গড়ে তুলবে আমাদের স্ট্রিংগুলো। আপনি কি সবগুলো তারগুলোই কি একসঙ্গে দেখতে থাকেন? একতারাটা যখন বা তানপুরাটা যখন বাজে একটা বিশেষ জায়গায় আপনি ঘুরিয়ে দেন, সেটা হচ্ছে আমার মীনাক্ষী। ওকে এরকম করে দিলে, আমি টিউনিং করে দিলে ও বাদবাকিগুলোকে নিয়ে টিউনড হয়ে যাবে। তো এই তো আর কোনো কথা নেই। আর ও আমার একদম প্রিয় একটা ছোট বোনের মতো। সেখানে কোনো ও কাউন্সিলর, আমি এমএলএ, নাথিং। এরকম আমাদের সম্পর্কই নেই। মানিকতলা এরকম কোনো বিধায়কদের সঙ্গে, কোনো কাউন্সিলরের সঙ্গে আমাদের সম্পর্ক। দিদি, কার্নিভালের পরেই যে দিদি নর্থ বেঙ্গলে চলে গেল এবং নর্থ বেঙ্গলের পাশে মানুষদের পাশে দাঁড়ালো, এই যে এত সুন্দর যে দিদির প্রয়াস, এটাকে কীভাবে দেখছিলাম? কেননা এরকম প্রয়াসই নেয় তো, এই যে মানব দরদী মুখ্যমন্ত্রী আমাদের, তো এরকম প্রয়াসই তিনি নেন। কারুর কাছে এটা নাটক হতে পারে, কারুর কাছে এটা বিদ্রুপের ব্যাপার হতে পারে, কিন্তু তিনি কিন্তু টলেন না। তিনি টলেন না। তার যা করবার তিনি করেন, তার যা ভাবনা তিনি ভাবেন। এবার ওনাকে টপকে কে কিছু দিতে যাচ্ছে আপনি বলুন তো? ডিবিসির এরকম জল ছাড়াতে উচিত হয়েছে নাকি? একটা অন্ধকারে, রাতের অন্ধকারে বা দিনের আলো আপনি চুপ করে জলটা ছাড়তে পারেন কি সাধারণ মানুষের কারণে? সাধারণ মানুষ এই যে ভেসে গেল, গবাদি পশু ভেসে গেল, এগ্রিকালচারাল ল্যান্ড চলে গেল, বাস্তুভূমি নষ্ট হয়ে গেল, মানুষের একটা আর্থিক অনটনের মধ্যে পড়ে গেল, হাজার কোটি মানুষ। আপনাদের কেয়ার নেই কোনো? আপনারা বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা করছেন এবং ভাবছেন যে মুনাফা কী করে হবে। এটা কখনো মেনে নেওয়া যায় না। এই নিয়ে একটা বিরাট কর্মসূচি হয়েছে ডিবিসির ভেতর। শোভনদা ছিলেন, আমি ছিলেন অন্যান্য বিধায়কেরা। এটার ব্যাপার তীব্র আমরা প্রতিবাদ করেছি। বিরোধী হলেও খবর মন্ত্রীকে দিদি দেখতে গেছিল, কি চোখে দেখতে? মানবিকতা। এই যে একটু আগে বললাম আপনাকে যে বিজেপির বন্ধুদের আমি ভর্তি করে দিই। তারা যেখানে বিধানসভায় যখন মতবাদের লড়াই হয়, লড়াই সেখানে। বিপদে পড়লে ও যেমন আছে, আমি তেমন আছি, আছে আমাদের অন্যান্য সমস্ত এমএলএ, বেশিরভাগ এমএলএ পাশে দাঁড়াবে দিদির দেখানো পথে। কলকাতা কর্পোরেশনের গোষ্ঠী আছে, সেগুলো রেজিস্টার করতে হয়। তাদের কলকাতা কর্পোরেশন টাকা দেয় এবং সেই গোষ্ঠীরা বিভিন্ন ধরনের সাহিত্য শাসনে কাজ করে। আমাদের এখানে অলরেডি 11টা গোষ্ঠী আছে, 110 জনের উপর, 120 জনের উপর মেয়ে আছে। এটাকে এলএ বলে। তারা বিভিন্ন ধরনের স্কিল কাজ এমএসএমইর মাধ্যমে তারা আমাদের এখান থেকে করছে। এইটা বড় ট্যুর প্রথম উদ্যোগ, এরকম উদ্যোগ আর কারণ নেই। কাজে আমরা খুব খুশি যে আমরা এই জায়গাটা তৈরি করতে পেরেছি বাড়িতে। দেখুন, আমরা তো প্রত্যেকবারই দিতে থাকি। এখন তো এবার আমি আজকে যেমন ঠিক করেছিলাম
50 জনকে দেব। তো এবার 50 জনকে দেওয়া হয়েছে। আগে রক্তদান শিবিরের সময় তখন 100 জনকে দেওয়া হয়েছে। পুজোর আগে আর পরে মিলে আমরা 150 লোককে প্রবীণ নাগরিককে এগিয়ে দিলাম। বলে গেল যে পাড়ায় সমাধান আপনারা অনেক সাকসেসফুল, কি বলবেন? পাড়ার সমাধান আমাদের এখানে ভীষণভাবে সাকসেসফুল আমরা জানতে পেরেছি। বড় টু শুধু না, আমাদের হেড অফিস এবং আমাদের অন্যান্য স্থানীয় নেতৃত্বরা আমাকে সেই বার্তা দিয়েছে যে এত বেশি ফুটপ্রিন্ট আর কোথাও হয়নি। প্রত্যেকটা পার্ট ধরে এত মানুষ এসে তার নিজের কথা বলেছে, তার নিজের কথা নিজের মুখে বলেছে। এটা দিয়ে বুঝতে পারছি আমাদের এখানের মানুষ খুব সচেতন। আমি সাধন পাণ্ডের অনুগত সৈনিক। তার কারণ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তিনি প্রত্যেক সময় খোঁজখবর নিতেন, শুধু নয় তিনি প্রত্যেক সময় আমার ফ্যামিলির সাথে জড়িয়ে ছিলেন। আর প্রতিনিয়ত আমি তাদের সাথে জড়িয়েই বড় হয়েছি। আজকেও যে কথা বারবারই বিধায়িকা বললেন, শুক্তি পাণ্ডে শ্রেয়া পাণ্ডে আমাদের পরিবার 12 নম্বরের পরিবার, 12 নম্বর একসাথে এই কাজ করবে আগামী দিনেও। কি বার্তা করেছে এলাকাবাসীকে এইটাই বলবো যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলছেন উৎসবে তোমরা সবাই একসাথে ছিলাম, ডিজাস্টারে আমরা সবাই একসাথে আছি, কিন্তু আগামী 26-এর জন্য পড়াশোনা শুরু করতে হবে, কাজেই সবাই পড়তে বসে যান। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।